পবিত্র আশুরা ইসলামী ইতিহাসের এক শোকাবহ ও গৌরবময় দিন। এই দিনে কারবালার প্রান্তরে শহীদ হন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি ইমাম হোসেন এবং তার পরিবার। প্রতি বছর এই দিনটির স্মরণে শিয়া সম্প্রদায় আয়োজন করে শোক মিছিল, তাজিয়া মিছিল। এই বছরও পুরান ঢাকার ঐতিহাসিক হোসেন দালাল থেকে বের হয় তাজিয়া মিছিল, যা দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছায় জিগাতলায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এবারের মিছিলকে ঘিরে নিয়েছিল কঠোর ও সুনিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা। ডিএমপি ট্রাফিক বিভাগ আগেই নির্ধারণ করে দেয় বিকল্প রুট এবং যান চলাচল নিয়ন্ত্রণের তালিকা। ঘন ঘন তদারকি, সমন্বিত নির্দেশনা এবং মাঠ পর্যায়ের উপস্থিতিতে যানজট ছিল নিয়ন্ত্রণে। মিছিলে অংশগ্রহণকারীরাও জানালেন, গত বছরের তুলনায় এবার পরিস্থিতি ছিল অনেক স্বস্তিদায়ক। আমি প্রতি বছরে তাজিয়া মিছিল দেখতে আসি, সেই হিসাবে আমি বলবো অন্যান্য বারের তুলনায় এবার ট্রাফিক জ্যামের প্রবলেমটা আমি কম দেখতে পাচ্ছি। এই বছর আমগো মিছিল সুস্থভাবে মিছিল আমরা পালন করতে পারতাছি, এর থেকে আমরা অনেক অনেক ধন্যবাদ সবাই জানাইতেছি যে সামনে যেন আরো ভালো করতে পারি। এভাবে সবাই যে সহযোগিতা করতে আমগো মিছিল আরো ভালো হবে। এবছর কোনো গ্যাঞ্জাম হয় না এই পর্যন্ত। বিশেষভাবে প্রশংসিত হয়েছেন যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হক, যিনি সরাসরি মাঠে থেকে তদারকি করেছেন প্রতিটি ব্যবস্থা। আজকে আমরা বিভিন্ন পয়েন্টে আমরা অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছি এবং আমাদের ট্রাফিকের সাথে সাথে আমার ক্রাইম ইউনিটের যেসব ফোর্স আছে, অতিরিক্ত আমরা ফোর্স যেসব জায়গায় লাগানো দরকার সেগুলি লাগিয়েছি। সেই সাথে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আছেন আমাদের সাথে, তাদের সাথে আমাদের সমন্বয় আছে। আর আজকে আপনারা জানেন এই 3 দিন ছুটিতে ঢাকা শহরে একটু চাপ কম আছে। আমাদের মনে হয় যে আমাদের কোনো সমস্যা হবে না এই তাজিয়া মিছিল যাওয়া আসার পথে। ধর্মীয় ভাবগম্ভীরতা, সাধারণ মানুষের সচেতনতা আর প্রশাসনের সুচারু ব্যবস্থাপনায় এই বছরের আশুরা ছিল শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাপূর্ণ। এমন উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।